আজ কোনো সিনেমার গল্প নয়, আজ একটা কোরিয়ান শর্ট ফিল্মের গল্প নিয়ে হাজির হয়েছি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকের গল্পটা আপনাদের মনে দাগ কেটে যাবে। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর যদি গল্পটি ভালো না লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন প্লিজ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? কথা না বাড়িয়ে চলুন গল্পটি আমি ঋতু জাহানের পক্ষ থেকে সবাই মিলে শুনে আসি। সাউথ কোরিয়া। অনেকগুলো একই রকমের বাস কোথাও একটা যাচ্ছে, আর এখানকারই একটি বাসের মধ্যে রয়েছে আমাদের গল্পের প্রধান চরিত্র। তার নাম ইউনহি। সে বাসেই নিজেকে সাজিয়ে নিচ্ছিল তার প্রিয় মানুষটির জন্য। এরপর সে একটি গল্পের বই পড়ে। আমি আজও তোমার চেহারা দেখতে পারি না, আমি আজও তোমার কণ্ঠস্বর শুনতে পারি না। যদিও আমি শুনতে পেরেছিলাম ওই বাড়িটা ছেড়ে চলে যাবার সময় তোমার পদক্ষেপের ওই মৃদু শব্দ। এরপর সে তার ফোনে এক বৃদ্ধার সাথে এক মেয়ের ছবি দেখে, আর এই ছবিগুলোর মধ্যেই রয়েছে তার এবং তার প্রিয় মানুষটা, অর্থাৎ তার হাজবেন্ডের ছবি। ইউনহির প্রতিটা দিন শুরু হয় একটি মেয়ের ফোন কল দিয়ে। সেই মেয়েটির নাম সারা। সারা রোজ ইউনহির খোঁজ খবর নেয়, তাকে জানায় সারা কিভাবে দিন কাটাচ্ছে, তার আশেপাশের লোকদের সাথে কি হচ্ছে। সারা একজন ইন্ডিপেন্ডেন্ট লেডি। সে ভালোবাসায় বিশ্বাস করে না, তার মতে ভালোবাসা খুবই ডিপ্রেসিং। ভালোবাসা মানে হলো স্বার্থপরতা, দায়িত্বহীনতা, আর ভালোবাসা মানে হলো একাকিত্ব। যখনই ইউনহি তাকে বিয়ে করার কথা বলে তখনই সারা ইউনহিকে অনেক কথা শোনায়। আমি কতবার বলবো আমায় বিয়ে করার কথা বলবে না, আমি আমার জীবনটা তোমার মতো করে কাটাতে চাই না। এভাবেই ইউনহির দিন শুরু হয়। সারা তাকে তার কাছে গিয়ে থাকতে বলে, কিন্তু ইউনহি এই বাড়ি ছেড়ে যেতে চায় না। সে পারে না এই বাড়ি ছেড়ে যেতে। সে কেন এই বাড়িতে থাকে, কেন এই বাড়ির দেখাশোনা করে, সে সমস্ত কিছু সারার চেয়ে ভালো করে আর কেউ জানে না। ইউনহির একটা রোগ রয়েছে, সে কোনো কিছুই মনে রাখতে পারে না, তাই প্রতিদিন তাকে ঔষধ খেতে হয়। আর ঔষধ খাওয়ার পর কমপক্ষে 6টি ঘটনার কথা মনে করে, যেগুলো আজ তার সাথে ঘটেছে। আর তার সাথেই সে মনে করে তার হাজবেন্ডের কথা, তার হাজবেন্ড মিনের কথা। আর সে মনে করার সমস্ত ঘটনাগুলোকে সে নোট করে রাখে। এরপর সে একটা রেস্টুরেন্টে আসে, যেখানে সমস্ত নর্থ কোরিয়া থেকে আসা ভ্রমণকারীরা খাবার খেতে আসতো। হয়তো তারা ঘরের খাবারগুলোকে খুব মিস করত, কারণ এই রেস্টুরেন্টে নর্থ কোরিয়ার খাবার পাওয়া যায়। এই রেস্টুরেন্টের কোল্ড নুডলস যেন দারুণ সুস্বাদু। এটা খেয়ে ইউনহি যেন আলাদা রকমের শান্তি পায়। যদি মিন কালকেই ফিরে আসে তাহলে হয়তো সে কালকেই মিনকে নিয়ে আসবে এখানে খাওয়ানোর জন্য। এরপর ইউনহি অনেক বৃদ্ধ মহিলার সাথে এক্সারসাইজ করতে আসে, তাদের সাথে বসে সময় কাটায়। ইউনহির মেমোরি দিন দিন অনেক খারাপ হয়ে চলেছে। সে এখন আর কোনো কিছুই মনে রাখতে পারে না। বাজার থেকে কি কি কিনে আনতে হবে সেটাও অনেক ভেবে চিন্তে খাতায় নোট করতে হয়। যদি এভাবে চলতে থাকে তাহলে সব থেকে ভয়ের বিষয় হলো সে হয়তো মিনকেই একদমই ভুলে যাবে, আর এটা ভেবে তার অনেক খারাপ লাগে। এরপর সে নোটবুক দেখে দেখে সমস্ত কিছু বাজার করে আনে। ফেরার সময় তার প্রতিবেশী তার গাড়িতে তাকে লিফট দেয়। তার প্রতিবেশী তাকে বলে, আপনি এত কষ্ট করে বাজার করে নিয়ে যান কেন? ইউনহি বলে, আসলে মিন এগুলো খেতে ভীষণ ভালোবাসে। প্রতিবেশীটি বলে, আপনার তো মনে রাখতে খুবই অসুবিধা হয়, আপনার মনে না থাকলেও আমার মনে থাকবে মিন কি কি খেতে ভালোবাসে। মিন ফিরে আসার আগে আমি আপনাকে এসব বাজার করে দিয়ে আসবো, আপনি এত কষ্ট করবেন না। ইউনহি বলে, মিন আমার হাতের রান্না খেতে খুবই ভালোবাসে। আসলে অন্যের হাতের রান্না সে একদমই খেতে পারে না, আর হয়তো সে কয়েকদিন ধরে আমার হাতের রান্না খেতে না পেয়ে খুবই ক্ষুধার্ত আছে। আর সে এমন অবস্থায় আছে জেনেও আমি কি করে তার পছন্দের খাবার রান্না করে থাকতে পারি? প্রতিবেশী
প্রতিবেশীটি তার কথা শুনে তাকে আর কিছুই বলে না। এরপর বাড়িতে এসে খুবই যত্ন সহকারে ইউনহি মিনের জন্য তার সমস্ত প্রিয় খাবারগুলো রান্না করে। সেগুলোকে খুবই যত্ন সহকারে রান্না করে খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে নেয়। তার স্বামী অর্থাৎ মিন নর্থ কোরিয়া গেছে কাজের জন্য। বর্তমানে নর্থ এবং সাউথ কোরিয়ার মধ্যে রাজনৈতিক ঝামেলা চলছে। তার জন্যই ইউনহি মনে মনে ভাবতে থাকে, এবার যদি মিন ভালোভাবে ফিরে আসতে পারে তাহলে আমি আর তাকে নর্থ কোরিয়া যেতে দিব না, আমি তাকে আমার কাছেই রেখে দিব। এভাবেই রাত হয়ে যায়। মিন না আসায় খাবার ঢাকা দিয়ে ইউনহি পাশেই ঘুমিয়ে পড়ে। তখনই মিন তাকে ডাকতে থাকে। ইউনহি দৌড়ে এসে মিনকে দেখে অনেক খুশি হয়ে যায়। ছলো ছলো চোখ নিয়ে সে মিনকে জড়িয়ে ধরে, কিন্তু জড়িয়ে ধরার পরেই সে দেখতে পায় তার হাত রক্তে ভিজে গেছে। সে রক্ত দেখে প্রচুর কান্না করতে থাকে, কিন্তু তখনই সে বুঝতে পারে এটা আসলে স্বপ্ন ছিল। পরদিন সকালে দুজন লোক আসে। তারা ইউনহিকে একটি নোটিশ দেয়। তারা বলে, মিস্টার মিন এখনো বেঁচে আছে আর আগামীকাল আমরা আপনাকে তার কাছেই নিয়ে যাব। এই বলে সে লোকগুলো চলে যায়। তখনই সারা তাকে কল দেয় আর বলে, কাল তুমি মিস্টার মিনের সাথে দেখা করতে যাবে। তুমি প্রতিটা দিন এতবার মিস্টার মিনের নাম বলো আর ফাইনালি কাল তুমি তাকে দেখতে পারবে। ইউনহি জানতে চায় মিন কেন সরাসরি বাড়িতে আসতে পারবে না, কি হয়েছে সেখানে, কেন আমাকে যেতে হবে সেখানে। সারা বলে, তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি তার জন্য এতদিন অপেক্ষা করেছো। আমি বলেছিলাম সে আর বেঁচে নেই, তবুও তুমি আমার কথা বিশ্বাস করোনি। তুমি তার অপেক্ষা করেই গেছো আর শেষ পর্যন্ত তুমি তার সাথে দেখা করতে পারবে। হয়তো সেও তোমাকে অনেক মিস করেছে। আর এখানেই আমরা জানতে পারি সেই বিশাল একটা টুইস্ট। সারা বলে, সেই তোমার প্রথম হাজবেন্ড। তুমি তোমার পুরোটা জীবন ধরে শুধু তাকেই মিস করেছো, তাই মৃত্যুর আগে হলেও তোমাকে তার গলা শুনতেই হবে। আমার খুব মনে হয় যদি আমি তার মেয়ে হতাম তাহলে খুবই ভালো হতো। আমি তার মেয়ে হলে তার মতো কিছুটা হলেও দেখতে হতাম, আর তার জন্য হয়তো তোমার কাছ থেকে আরো অনেক ভালোবাসা পেতাম। তুমি সবসময়ই মিস্টার মিনের ভালোবাসার প্রতি অটল ছিলে, তাই আমাকে আর আমার বাবাকে কখনো ভালোবাসতে পারোনি। তুমি দীর্ঘ 60 বছর তার প্রতীক্ষায় কাটিয়েছ আর ফাইনালি তুমি তার ফল পাচ্ছ। কাল তার সাথে দেখা হলে তুমি তাকে বলে দিও আমি তাকে প্রচুর ঘৃণা করি। তোমার কাছ থেকে প্রাপ্য আমার সমস্ত ভালোবাসাগুলো ওই লোকটি আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর তার জন্য আমি তাকে অনেক ঘৃণা করি। তুমি অবশ্যই তার সাথে দেখা করবে, আর এটাই তোমার মৃত্যুর আগে শেষ ইচ্ছে ছিল। আসলে আমরা যে ইউনহিকে দেখেছিলাম সে 20-25 বছরের মেয়ে নয়, সে আসলে 80-85 বছরের একজন বৃদ্ধা। আর সারা তার এবং তার দ্বিতীয় হাজবেন্ডের মেয়ে। তার ফোনে আর বাড়িতে যে বৃদ্ধার ছবিটা আমরা দেখতে পাই সেটা সে নিজেই। ইউনহি আসলে গাড়িতে করে তার স্বামীর সাথে দেখা করতে যাচ্ছে। তাদের গাড়ি নর্থ কোরিয়ার বর্ডারে চলে এসেছে, তবে কোনো এক কারণের জন্য তাদেরকে তাদের আত্মীয়দের সাথে দেখা করতে দেওয়া হয় না। এটা জানতে পেয়ে সবাই অনেক ভেঙে পড়ে। ইউনহি তার রান্না করা খাবারগুলো নিয়ে জোর করে গাড়ি থেকে নেমে আসে। সে পুলিশের কাছে রিকোয়েস্ট করে তাকে মিনের সাথে দেখা করতে দেওয়ার জন্য, কিন্তু পুলিশ তাকে দেখা করতে দেয় না। ইউনহি তাদের কাছে অনুরোধ করে অন্তত আমার হাতে রান্না করা খাবারগুলো তার কাছে পৌঁছে দেন, কিন্তু কেউই তার কোনো কথাই শোনে না। এত বছর পরেও সে তার স্বামীকে দেখতে পারে না। সে আবার সেই গাড়িতে করে ফিরতে থাকে। আজ থেকে 60 বছর আগে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ায় পলিটিক্যাল ইনস্টেবিলিটির জন্য অনেক মানুষ তার ফ্যামিলি থেকে তাদের আত্মীয়দের থেকে বিচ্যুত হয়েছে। হয়তো আর কখনোই তারা এক হতে পারবে না। ইউনহি বাড়িতে ফিরে আসে। তার মেয়ে সারা তাকে কল করে জানায় সে বিয়ে করতে চলেছে। সে বলে, আমি তোমার মতো করে জীবন কাটাবো না, আমি আমার স্বামীকে কখনোই হারাবো না, আমি তোমার মতো প্রতীক্ষায় দিন কাটাবো না, আর তুমি আমাকে আশীর্বাদ করো মা। আর সবশেষে দেখানো হয় সেই
সেই দিনটির কথা, যেই দিন ইউনহি তার স্বামীর থেকে আলাদা হয়েছিল। সে তার স্বামীকে নিজ হাতে রান্না করে খাবার দিয়েছিল। তার স্বামী বলেছিল, এবার আর দেরি করব না ফিরতে, তাড়াতাড়ি ফিরে আসব, আর এসে সেই রেস্টুরেন্টে গিয়ে কোল্ড নুডলস খাবো। এই বলে চলে যাবার সময় ইউনহি দৌড়ে তার স্বামীর কাছে যায়। সে তার স্বামীর হাত ধরে আরো কিছুটা পথ হেঁটে যায়। এরপর মিন তাকে বলে, অনেকটা এসেছো, এবার ফিরে যাও বাড়িতে। তারপর ইউনহি ফিরে আসে, আর এর জন্যই ইউনহি সেই বাড়িতেই আজও মিনের প্রতীক্ষায় রয়েছে। সত্যিকারের ভালোবাসা হয়তো এমনই, তাই না বন্ধুরা, যে ভালোবাসায় অন্ধ হয়ে সারাটা জীবন পার করে দেওয়া যায়। তো বন্ধুরা, গল্পটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম।